Hello everyone, welcome back to my channel with another mathematical topic. Today's topic is types of discontinuity. Discontinuity কত ধরনের হয় সেটা আজকে আমরা গ্রাফ এবং কি হচ্ছে না যে রিলেটেড কিছু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। মেইনলি আমরা ডিসকন্টিনিউটিকে দুটো পার্টে ব্রেক করতে পারি। কি দুটো পার্ট? দ্য ফার্স্ট পার্ট ইজ রিমুভেবল ডিসকন্টিনিউটি। রিমুভেবল ডিসকন্টিনিউটি। আর সেকেন্ড পার্ট আমরা বলছি নন রিমুভেবল। কেন এমন নাম? এর কারণ আমি তোমাকে বলবো। রিমুভেবল মানে যে ডিসকন্টিনিউটিকে আমরা রিমুভ করতে পারি চাইলেও, আর নন রিমুভেবল ডিসকন্টিনিউটি যে ডিসকন্টিনিউটি কখনোই তুমি রিমুভ করতে পারবে না। তো এই রিমুভেবল ডিসকন্টিনিউটিকে আমরা আবার দুটো টাইপস করতে পারি। কী কী টাইপসে দুটো? একটা হলো আইসোলেটেড পয়েন্ট, আর একটা হলো মিসিং পয়েন্ট। রিমুভেবল ডিসকন্টিনিউটি যে ডিসকন্টিনিউটিটাকে আমরা রিমুভ করতে পারি, এই ধরনের ডিসকন্টিনিউটিকে আমরা দুটো টাইপসে আমরা সেপারেট করতে পারি। একটা আইসোলেটেড পয়েন্ট আর একটা হচ্ছে মিসিং পয়েন্ট। অন্যদিকে নন রিমুভেবল ডিসকন্টিনিউটি যেটা, এটা থ্রি টাইপস হতে পারে। একটাকে আমরা বলি ফাইনাইট, একটাকে বলি ইনফাইনাইট, আর একটাকে আমরা বলি অসিলেটরি। এই তিন রকম টাইপস। রিমুভেবল ডিসকন্টিনিউটির যেটা ফার্স্ট টাইপ আইসোলেটেড পয়েন্ট, যে কখন ডিসকন্টিনিউটিকে আমরা আইসোলেটেড টাইপস বলবো না, যদি এমন হয় যে কোনো একটা ফাংশনের এক্সটেন্ডিং টু এ অফ এফ এক্স এই লিমিটিং ভ্যালু অ্যান্ড ভ্যালু অফ দ্য ফাংশন ইজ নট ইকুয়াল। যে ফাংশনের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে, ফাংশনের ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট সেটাও এক্সিস্ট করছে, বাট দে আর নট ইকুয়াল। দেখতে কেমন হবে ছবি? সাপোজ x axis, this one y axis. Suppose here is a point x equal to a. এখন লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন এক্সিস্ট, তার মানে x equal to a পয়েন্টে যদি আমি বলি, সাপোজ এই পয়েন্টটা এই জায়গায় ফাংশনে যখন গ্রাফ ড্র হবে, এই পয়েন্টে ফাংশন কিন্তু কোনো ভ্যালু দেয়নি, ভ্যালু দিয়েছে এভাবে। আর অ্যাট দ্যাট পয়েন্ট ফাংশনের ভ্যালু কত হয়েছে? x equal to a পয়েন্টে ফাংশনের ভ্যালু সাপোজ এখানে চলে আসছে। এটা মিস করে গেছে ওরটা। এটা আমার সামথিং এফ এক্সের গ্রাফ, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তো দেখতেই পাচ্ছ যে এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশন এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কিন্তু লিমিটিং ভ্যালু এক্সিস্ট করেছে। যে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, তার লেফট হ্যান্ড সাইডে ফাংশন ইজ কন্টিনিউয়াস, ভ্যালু রয়েছে। এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, তার রাইট হ্যান্ড সাইডে ফাংশন অলসো কন্টিনিউয়াস, ভ্যালু রয়েছে। বাট অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এতে ফাংশনের ভ্যালু কত হয়েছে? দিস ওয়ান। তাহলে লিমিটিং ভ্যালুর সাথে ফাংশনের ভ্যালু যখন ডিফাইন করেনি ব্যাপারটা, এইটাকে আমরা আইসোলেটেড পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা গ্রাফের সাথে থেকে আইসোলেটেড হয়ে গেছে। এই রকম ছবিকে বা এই রকম যদি ডিসকন্টিনিউটি আমরা পাই, একে আমরা বলবো আইসোলেটেড পয়েন্ট। সাপোজ আমি যদি এক্সাম্পল দিই তোমাকে, সে একটা এক্সাম্পল। সাপোজ এফ এক্স ইকুয়াল টু sin 5x by 3x. This is a function where x not equal to 0 and equal to 1 when x equal to 0. এই রকম যদি একটা তোমাকে ফাংশন দেওয়া হয়, তো এই ফাংশনের লিমিটিং ভ্যালু তোমরা জানো কত হবে? যে লিমিট এক্সটেন্ডিং টু অ্যাট দ্য পয়েন্ট যদি জিরোতে আমি কনসিডার করি অফ এফ এক্স, কত আসবে? দিস ওয়ান ইজ 5/3। এটা তোমরা ক্যালকুলেট করতে জানো। বাট এফ অফ জিরো কত? এফ অফ জিরো ইজ 1। তো এখানে দেখো ফাংশনের লিমিটিং ভ্যালুর সাথে ফাংশনের অ্যাট দ্য পার্টিকুলার পয়েন্টে ফাংশনের ভ্যালু কিন্তু ডিফার করে গেছে। তো এইরকম ডিসকন্টিনিউটিকে আমরা বলতে পারি আইসোলেটেড টাইপস অফ ডিসকন্টিনিউটি। একে আমরা কখনো কখনো এমনও বলি যে রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, এমনও একে নাম দেওয়া হয়। তো এখান থেকে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে কেন এই ডিসকন্টিনিউটিকে আমরা রিমুভেবল বলছি। যে আমরা চাইলে
এই ডিসকন্টিনিউটিকে আমরা সরাতে পারি এখান থেকে। কেমন হবে না, আমরা ফাংশনকে রিডিফাইন করব, ফাংশনের ডেফিনেশনকে আমরা চেঞ্জ করব, সো দ্যাট দ্য ফাংশন বিকামস কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। আমি যদি এই ফাংশনকে রিডিফাইন করে দিই যে ফাংশনের লিমিটিং পয়েন্ট কত এসছে 5/3, আমি যদি এই 0 পয়েন্টের ভ্যালুটাকে 1 না বলে যদি আমি 5/3 করে দিতাম, তাহলে কিন্তু গ্রাফ কিন্তু কন্টিনিউয়াস হয়ে যেত। তাহলে আমি যদি ফাংশনের ডেফিনেশনকে যদি আমি চেঞ্জ করে দিই, অ্যাডজাস্ট করে দিই ব্যাপারটা, তাহলে কিন্তু এই ফাংশনটা মেবি কন্টিনিউয়াস হয়ে যেতে পারে। আমি এই ডিসকন্টিনিউটিকে আমি রিমুভ করতে পারছি। দ্যাটস ওয়াই দিস টাইপ অফ ডিসকন্টিনিউটি ইজ কল্ড আইসোলেটেড টাইপস রিমুভেবল ডিসকন্টিনিউটি। সো ক্লিয়ার টু এভরিওয়ান যে আমরা ফাংশনকে রিডিফাইন করে এই ফাংশনকে আমরা কন্টিনিউয়াস করতে পারি, তাই এর নাম হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। এটা ছিল মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। এর ক্ষেত্রে কন্ডিশন কি থাকে, এখানে লিমিট এক্সটেন্ডিং টু এ অফ এফ এক্স এটা এক্সিস্ট করছে। অ্যাকচুয়ালি এর মধ্যে কি থাকে না, এর মধ্যে অ্যাকচুয়ালি দুটো কথা থাকে, যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করছে। বাট এই দুটো ভ্যালু কিন্তু হয়তো দেখা যাবে ফাংশনের অ্যাট দিস পার্টিকুলার পয়েন্টে ফাংশন কোনো ডিফাইনই করা হয়নি। এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশন কী বা কেমন এটা তোমার কিছু বলাই হয়নি। কেমন হতে পারে ছবিটা, সাপোজ ধরো এইভাবে একটা ফাংশন আছে, x axis, this one y axis, this one is your x equal to a. সাপোজ এরকম একটা ছবি হলো, this one our y equal to fx. দেখো ফাংশনের কি হয়েছে, দেখো অ্যাট দ্য পয়েন্ট x equal to a তে ফাংশনের কোনো রেজাল্টই নেই, কোনো কিছু লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে। দ্যাট ইজ লেফট সাইডে ফাংশন কন্টিনিউয়াস, রাইট সাইডেও কিনা ফাংশন অলসো কন্টিনিউয়াস, বাট অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এটে মেবি কিনা যে ফাংশন মেবি আনডিফাইন্ড, আর মেবি কি হচ্ছে না যে ফাংশন ইজ নট ডিফাইন্ড ইন এ পার্টিকুলার ওয়ে। সো ভ্যালু অফ দিস কি হচ্ছে না যে পয়েন্ট, ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্য পার্টিকুলার পয়েন্ট ইজ মিসিং। সো দিস টাইপস অফ, দ্যাটস ওয়াই দিস টাইপ অফ ডিসকন্টিনিউটি ইজ কল্ড মিসিং পয়েন্ট টাইপস ডিসকন্টিনিউটি। সাপোজ আমি যদি এক্সাম্পল দিই তোমাদের, সে এফ এক্স ইকুয়াল টু, আমি যদি একই ফান ধরো অন্য একটা ফাংশন দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 ওয়েন এক্স নট ইকুয়াল টু 2, জাস্ট এইটুকু ফাংশন দেওয়া হয়েছে তোমাকে। অ্যাট দ্য পয়েন্ট 2তে তুমি দেখো এই ফাংশন যে এই ফাংশন আনডিফাইন্ড হয়ে গেছে। যদি এরকম একটা ফাংশন তোমাকে দিয়ে দেওয়া হবে ব্যাপারটা, যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4, তুমি যদি লিমিটিং ভ্যালু নাও, লিমিট এক্সটেন্ডিং টু 2 অফ এফ এক্স যদি নাও হয়, এর ভ্যালু আসবে 4। এর ক্যালকুলেশন তোমরা করতে জানো, যেটাকে ফ্যাক্টরাইজ করলে এক্স মাইনাস 2 ফ্যাক্টর ক্যান্সেলড হয়ে যাবে অ্যান্ড ভ্যালু উইল বি 4। দ্যাট ইজ লিমিটিং ভ্যালু 4 আসবে, সেটা লেফট হ্যান্ড সাইড হোক রাইট হ্যান্ড সাইড যেদিকে তুমি নাও লিমিটিং ভ্যালু 4 আসবে। বাট অ্যাট দ্য পয়েন্ট 2তে ফাংশন ইজ আনডিফাইন্ড। তাহলে 2 পয়েন্টে কিন্তু ফাংশনে কিন্তু ডিফাইন করা যাচ্ছে না, ফাংশনে কোনো রেজাল্ট পাচ্ছি না। তো এইরকম টাইপসের যদি কোনো ডিসকন্টিনিউটি পাওয়া যায়, যে আমরা এখানেও কিন্তু চাইলে ফাংশনকে রিডিফাইন করে, যে আমি যদি বলি যে না অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 2তে ফাংশনের ভ্যালু 4ই হবে ব্যাপারটা, যদি আমি ডিফাইন করে দিই আরেকবার, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না যে দিস ডিসকন্টিনিউটি মে বি রিমুভড। দ্যাটস ওয়াই দিস ওয়ান অলসো এ টাইপস অফ রিমুভেবল ডিসকন্টিনিউটি। নন রিমুভেবল ডিসকন্টিনিউটি যেটা প্রথম টাইপ, সেটাকে আমরা বলেছিলাম ফাইনাইট টাইপস। এই ফাইনাইট টাইপসের অনেকগুলো নাম হয়, একে আমরা অনেক সময় বলি নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট টাইপ। এটা হচ্ছে নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। এবং এর আরেকটা সুন্দর নাম হয়, এটাকে আমরা বলি জাম্প ডিসকন্টিনিউটি। জাম্প ডিসকন্টিনিউটি এই নামটার সাথে অনেকেরই পরিচয় আছে। এইটাকে আমরা বলি জাম্প ডিসকন্টিনিউটি, এই নামও রয়েছে। এর ক্ষেত্রে কি কন্ডিশন আছে এর ক্ষেত্রে না, দেখা যায় যে এখানে যে ফাংশনের লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড ফাংশনের রাইট হ্যান্ড লিমিট দে আর নট ইকুয়াল। যদি কোনো ফাংশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এই দুটো যদি ডিফার করে যায়, তাহলে সেক্ষেত্রে যে ডিসকন্টিনিউটি তৈরি হয় তাকে আমরা বলি জাম্প ডিসকন্টিনিউটি। এবং এটা অবভিয়াসলি নন রিমুভেবল, তুমি কিন্তু এই ডিসকন্টিনিউটিকে তুমি রিমুভ করতে পারবে না তুমি।
এইটা নিয়ে আমাদের কিছু জানার আছে যে কেমন হতে পারে, এর অনেকগুলো কেস হতে পারে। ধরো আমি যদি মেনলি কেমন হতে পারে ছবি, this one x axis, this one y axis. Suppose this one is x equal to a point. সাপোজ কোনো ফাংশনের গ্রাফ এমন হয়েছে, এখানে এসছে এ পয়েন্টে এরকম একটা ছবি এসছে, এবং ফাংশন নিচে ভ্যালু দিয়েছে এখানে, সাপোজ দিস ওয়ান ইজ এফ অফ এ। এই যদি কোনো একটা ফাংশনের একটা ডায়াগ্রাম হয়, তুমি দেখতে পারবে যে এই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করেছে, এই ফাংশনের রাইট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করেছে, এই ফাংশনের অ্যাট দ্য পয়েন্ট ফাংশনের ভ্যালু সেটাও তোমার এক্সিস্ট করেছে এফ হবে। বাট মজার ব্যাপার দেখো, কেউ ইকুয়াল হয় না। দ্যাট ইজ লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কিংবা ভ্যালু অফ দিস ফাংশন অ্যাট দি পার্টিকুলার পয়েন্ট সবগুলো আলাদা হয়ে গেছে। তো এই রকম ডিসকন্টিনিউটিকে আমরা বলি যে জাম্প ডিসকন্টিনিউটি। যে দেখো ফাংশনের যখন গ্রাফ কেমন হয়েছে, গ্রাফ এভাবে এসছে, কন্টিনিউয়াস এসছে, এখানে জাম্প করেছে, তারপর অন্যভাবে এসছে চলে, আবার তারপর কন্টিনিউয়াস হয়ে গেছে, কিন্তু এইখানে একটা জাম্প হয়ে গেছে। তো এখানে আমরা জাম্প ক্যালকুলেশন, হোয়াট ইজ দ্য জাম্প বা হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডিসকন্টিনিউটি, এটাকে আমরা মেজার করতে পারি। জাম্প কত হবে? জাম্প হচ্ছে রাইট হ্যান্ড লিমিট তার ভ্যালু যেটা এসছে মাইনাস লেফট হ্যান্ড লিমিট তার যেটা ভ্যালু এসছে, দ্যাট ইজ জাম্প ইকুয়াল টু এফ অফ এ প্লাস 0 মাইনাস এফ অফ এ মাইনাস 0। এইটা হচ্ছে আমাদের হচ্ছে জাম্প, বা এটাকে আমরা অনেক সময় লেন্থ অফ ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি লেন্থ কত হলো, যে আমরা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট কাউন্ট করব, ফাংশনের রাইট হ্যান্ড লিমিট কাউন্ট করব, দুটোর মধ্যে মাইনাস করলে আমি পেয়ে যাব জাম্প বা লেন্থ অফ ডিসকন্টিনিউটি আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন এর কতগুলো স্পেশাল টাইপস হতে পারে, কী কী টাইপস হতে পারে দেখো, ছবি এলো। এরকম একটা ছবি এলো, this one is suppose x equal to a। তো ছবিতে দেখতেই পাচ্ছ এই ফাংশনের x equal to a পয়েন্টে ফাংশনে দেখো লেফট হ্যান্ড লিমিট কিন্তু x equal to a পয়েন্টের সাথে ম্যাচ করেছে, বাট রাইট হ্যান্ড লিমিট কিন্তু ম্যাচ করেনি। মানে এখানে তোমার কি হয়েছে, এখানে এই ছবিতে যে এফ অফ এ মাইনাস 0 ইকুয়াল টু এফ অফ এ হয়েছে, ফাংশনের লেফট হ্যান্ড লিমিট ভ্যালু অফ দ্য ফাংশনের সাথে ম্যাচ করেছে, বাট এটার সাথে ম্যাচ করেনি, রাইট হ্যান্ড লিমিটের সাথে কিন্তু ম্যাচ করেনি। কিন্তু তো এটাকে আমরা নাম দিই কীরকম, দুভাবে বলতে পারি। একটা বলতে পারি যে ডিসকন্টিনিউয়াস ফ্রম দ্য রাইট, এরকম বলা যেতে পারে যে ডিসকন্টিনিউয়াস ফ্রম রাইট, এরকম বলা যেতে পারে যে এটা ডান দিক থেকে কি হচ্ছে না ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। আবার এমনও বলা যেতে পারে যে কন্টিনিউয়াস ফ্রম দ্য লেফট, এই কথাও বলা যেতে পারে, একই কথা। এটাকে আমরা অনেক সময় মতো লেফট কন্টিনিউয়াসও বলতে পারি, যে লেফট কন্টিনিউয়াস, লেফট কন্টিনিউয়াস এমনও বলতে পারো। দুটো কথাই সেম। তুমি ডিসকন্টিনিউটিকে তুমি বলতে চাইলে যে ডিসকন্টিনিউয়াস ফ্রম দ্য রাইট, যেহেতু তোমার রাইট হ্যান্ড লিমিট ম্যাচ করেনি ফাংশনের সাথে, অথবা যদি কন্টিনিউয়াসের রেসপেক্টে বলতে যাও তাহলে দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস ফ্রম দ্য লেফট, একে আমরা বলি লেফট কন্টিনিউয়াস বলি। যে যদি ফাংশনের লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড ভ্যালু অফ দ্য ফাংশন যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তাকে আমরা বলতে পারি লেফট কন্টিনিউয়াস বলতে পারি একে। তো এখানে যে জাম্পটা হয়েছে, এই যে জাম্পটা, এই জাম্পটাকে আমরা বলি রাইট হ্যান্ড জাম্প, যেহেতু তোমার রাইট হ্যান্ড লিমিটটাই তোমার ডিফার করে গেছে, এই জাম্পটাকে আমরা বলি রাইট হ্যান্ড জাম্প। এটাকে আমরা বলি দিস, এটাকে আমরা লিখছি এখানে রাইট হ্যান্ড জাম্প, রাইট হ্যান্ড জাম্প। এবং এটা আমরা কী করে ক্যালকুলেট করব, এটা আমরা ক্যালকুলেট করব এফ অফ এ প্লাস 0 মাইনাস এফ অফ এ। রাইট হ্যান্ড লিমিট থেকে তুমি যদি ফাংশনের ভ্যালুকে যদি মাইনাস করে দাও তাহলে তুমি রাইট হ্যান্ড জাম্প তুমি ক্যালকুলেট করতে পারবে। এর আরেকটা উল্টো সিচুয়েশন হতে পারে, যেখানে ফাংশন রাইট সাইড থেকে তোমার ম্যাচ করবে। ছবিটা এমন হতে পারে, যদি এমন ছবি হয় this one x, this one y, it is discontinuous,
বাট এখান থেকে ছবি তোমার ম্যাচ করে গেছে। সাপোজ x ইকুয়াল টু a। তো এখানে তুমি দেখতে পাবে ফাংশানে যে ছবি তোমার দেখো রাইট সাইড থেকে তোমার দেখো কন্টিনিউয়াস হয়েছে, কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে তোমার কিন্তু কন্টিনিউয়াস হয় না। এটাকে আমরা কি বলতে পারি, যদি আমি ডিসকন্টিনিউটি লিখে বলতে পারি তাহলে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস ফ্রম লেফট সাইড থেকে ডিসকন্টিনিউয়াস হয়েছে। এটাকে আমরা লিখছি কি ডিসকন্টিনিউয়াস ফ্রম লেফট। আর যদি তুমি এটাকে কন্টিনিউয়াস নিরিখে লিখতে চাও তাহলে কন্টিনিউয়াস ফ্রম রাইট, আর তুমি একে বলতে পারো রাইট কন্টিনিউয়াস বলতে পারো, রাইট কন্টিনিউয়াস নামও দেওয়া যেতে পারে, যে ডিসকন্টিনিউয়াস ফ্রম দ্য লেফট অর রাইট কন্টিনিউয়াস, এর যে কোনো একটা নামে তুমি এটা ইন্ডিভাইড করতে পারো। এবং এখানেও এই যে জাম্পটা, দিস জাম্প, এই জাম্পটাকে আমরা বলবো লেফট হ্যান্ড জাম্প। একে আমরা বলবো কি লেফট হ্যান্ড জাম্প, লেফট হ্যান্ড জাম্প। এবং একে আমরা হিসাব করবো কি করে, এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস 0। ফাংশনের ভ্যালু থেকে ফাংশনের লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু তুমি যদি মাইনাস করে দাও, তুমি লেফট হ্যান্ড জাম্প তুমি ক্যালকুলেট করতে পারবে। তাহলে এই তিন ধরনের সিচুয়েশন হচ্ছে আমাদের জাম্প ডিসকন্টিনিউটিতে, যেখানে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড ভ্যালু অফ দ্য ফাংশন তিনখানেই ডিফার করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভ্যালু অফ দ্য ফাংশন কোনো একটা লিমিটিং ভ্যালুর সাথে ম্যাচ করে গেছে, সেক্ষেত্রে এই যে লাস্টে দুটো সিচুয়েশন বললাম, সেক্ষেত্রে আমরা এই লেফট হ্যান্ড জাম্প বা রাইট হ্যান্ড জাম্প এটা আমরা ক্যালকুলেট করতে পারি। সাপোজ আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ফাংশন দেওয়া আছে fx ইকুয়াল টু মড অফ x মাইনাস 4 বাই x মাইনাস 4 when x not equal to 4 and equal to 0 when x equal to 4। এইরকম সাপোজ একটা ফাংশন দেওয়া আছে আমার। তো এই ফাংশনের আমি যদি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করি অ্যাট দ্য পয়েন্ট 4 এ, লিমিট এক্সটেন্ডিং টু 4 মাইনাস অফ fx, এটাকে আমরা লিখি কীরকম f অফ 4 মাইনাস 0। এই লেফট হ্যান্ড লিমিট ভ্যালু করলে কী আসবে, লিমিট এক্সটেন্ডিং টু 4 মাইনাস x এর ভ্যালু যখন 4 এর থেকে কম, একে দেখতে কেমন হবে, মাইনাস অফ x মাইনাস 4 বাই x মাইনাস 4, এ ক্যান্সেল করলে আসবে মাইনাস 1। এই লেফট হ্যান্ড লিমিট কত এলো, মাইনাস 1। তুমি যদি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে, লিমিট এক্সটেন্ডিং টু 4 প্লাস অফ fx, এটাকে আমরা লিখি f অফ 4 প্লাস 0। এর ভ্যালু কত আসতো, লিমিট এক্সটেন্ডিং টু 4 প্লাস x মাইনাস 4 বাই x মাইনাস 4 ইকুয়াল টু 1। আর অ্যাট দ্য পয়েন্ট দ্যাট ইজ f অফ 4 কত, 0। তো দেখতেই পাচ্ছ এখানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড ভ্যালু অফ দ্য ফাংশন তিনখানে তোমার ডিফার করে গেছে। তাহলে আমি যদি এখানে প্রত্যেকটা সিচুয়েশন যদি বের করি, তাহলে প্রথম যদি বের করি আমরা যে জাম্প কত, মানে ফার্স্টে আমরা ধরবো লেফট জাম্প, লেফট হ্যান্ড জাম্প, লেফট হ্যান্ড জাম্প। এটা মানে আমরা কি বলেছিলাম, লেফট হ্যান্ড জাম্প মিনস হচ্ছে এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস 0। ফাংশনের ভ্যালু কত, 0 মাইনাস লেফট হ্যান্ড লিমিট কত হচ্ছে, মাইনাস 1, দ্যাট ইজ 1। সেকেন্ড যদি আমি বের করি রাইট হ্যান্ড জাম্প, রাইট হ্যান্ড জাম্প, এটা কত আসবে, এফ অফ এ প্লাস 0 মাইনাস এফ অফ 0, এর রেজাল্ট কত আসবে, 1। আর টোটাল জাম্প কত, দ্যাট ইজ যেটাকে আমরা শুধু জাম্প বলি। জাম্প মিনস হচ্ছে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, 1 মাইনাস অফ মাইনাস 1, দ্যাট ইজ 2। তাহলে বুঝতেই পারছো যে এইরকম একটা সিচুয়েশন আমাদের এসছে। তো লেফট হ্যান্ড জাম্প বা রাইট হ্যান্ড জাম্প অ্যান্ড টোটাল জাম্প, আমরা টোটালটা কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করে ফেলতে পারি। তো এইভাবে আমরা যে কোনো ফাংশন যখন দেওয়া থাকবে, ডিসকন্টিনিউটি যখন চলে আসবে, সেক্ষেত্রে আমরা এইভাবে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট ক্যালকুলেট করে আমরা এই জাম্পগুলো ক্যালকুলেশন করতে পারি। ছবিগুলো কেমন হবে আমরা আগের পার্টি তোমাদের দেখালাম, যে যদি এমন চলে আসে যে এফ অফ এ মাইনাস 0
নতুবা এফ অফ এ প্লাস জিরো, বা কী হচ্ছে না যে বোথ যদি টেন্ডিং টু ইনফিনিটি হয়ে যায়। যে আমরা যখন লিমিট ক্যালকুলেট করতে গেলাম দেখলাম কী হচ্ছে না যে কোনো একটা লিমিট, যেটার লেফট হ্যান্ড লিমিট হতে পারে কিংবা রাইট হ্যান্ড লিমিট হতে পারে কিংবা দুটোই হতে পারে, যদি ইনফাইনাইট দিকে চলে যায় তাহলে সেক্ষেত্রে তুমি লিমিট ইকুয়াল পাবে না, তাহলে সেখানে তোমার ফাংশন উইল বি ডিসকন্টিনিউয়াস। এবং এইরকম ডিসকন্টিনিউয়াসকে আমরা বলবো কি ইনফাইনাইট ডিসকন্টিনিউয়াস। ছবিতে কেমন লাগবে দেখতে জিনিসটাকে, ধরো এইরকম একটা ছবি, এইরকম যদি ছবি দেখায় ব্যাপারটা, যে এই ছবি তুমি যদি কোনো পয়েন্টে তুমি যদি ভ্যালু দেখো, এই ভ্যালু তোমার কিন্তু লিমিটিং ভ্যালু তুমি যদি দেখো, রাইট হ্যান্ড ভ্যালু কিন্তু পরপর কিন্তু চলতে থাকবে, কোথাও কোনো শেষ নেই কোনো কিছু। তো সাপোজ যদি আমি এক্সাম্পল দিই, সাপোজ এফ এক্স ইকাল টু 1/x² when x not equal to 0, এইরকম যদি একটা ফাংশন হয়, দিস ফাংশন ইজ ইনফাইনাইট টাইপস অফ ডিসকন্টিনিউয়াস। তার কারণ এখানে x ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশন হলে আনডিফাইন্ড, তাহলে ইনফাইনাইট রেজাল্ট তুমি পেয়ে যাবে অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0-তে। এরকম ডিসকন্টিনিউটি আমরা বলবো কি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আরেকটা টাইপস হয় সেটা হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটি। অসিলেটরি ডিসকন্টিনিউটি এখানে কি হচ্ছে না যে এই ফাংশনের কি হচ্ছে না যে অসিলেট করতে থাকে ভ্যালুগুলো। তো এইরকম ডিসকন্টিনিউটির ক্ষেত্রে আমরা বলবো তাকে অসিলেটরি ডিসকন্টিনিউটি। যেমন এরকম যদি একটা ফাংশন দেওয়া হয়, সাপোজ এফ এক্স ইকাল টু cos of 1/x when x not equal to 0 and equal to 0 when x equal to 0, এইরকম ফাংশন এদের মধ্যে যে ডিসকন্টিনিউটি দেখা যায় সেটাকে অসিলেটরি ডিসকন্টিনিউটি বলে। তো এই ছিল তোমাদের অল টাইপস অফ ডিসকন্টিনিউটি। আশা করা যায় প্রত্যেকে বুঝতে পেরেছো, গ্রাফগুলো থেকে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে কার নাম কেন কেমন হয়েছে ব্যাপারটা, যে কোনটার ক্ষেত্রে রিমুভেবল হয়েছে, কেন তাকে রিমুভেবল বলা হচ্ছে, সেটা মিসিং পয়েন্ট কেন, কোনটা আইসোলেটেড পয়েন্ট কেন, এবং নন রিমুভেবল ক্ষেত্রে যেটা জাম্প ডিসকন্টিনিউটি, যেটা আমাদের প্রায়শই কোশ্চেনে দেওয়া হয় কোশ্চেনে, সেক্ষেত্রে যে বিভিন্ন সিচুয়েশানগুলো, অর্থাৎ কোথাও ক্ষেত্রে ফাংশন লেফট ডিসকন্টিনিউটি দেখা গেছে, কোথাও ক্ষেত্রে রাইট ডিসকন্টিনিউটি দেখা গেছে ব্যাপারটা। তো এগুলো তোমরা আশা করা যায় তোমার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সো থ্যাংক ইউ।